জনগণের রোষানলে বাপ বেটা গণপিটুনির শিকার। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের বসার মুন্সি ও তার ছেলে জিশান মুন্সি দীর্ঘদিন যাবৎ দলীয় পদ ভাঙিয়ে এলাকার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে মুরব্বী ও লোকজনদের সাথে উগ্র আচরণ করার কারণে এই গণপিটুনির শিকার হয় তারা। এ বিষয়ে নবী আলম, আশিক চৌধুরী, শেখ রুবেল, আজম রহমান, শান্ত সহ অনেকে বক্তব্য দেন। কেন্দ্র করে তারপরে ব্যক্তিগতভাবে তার সঙ্গে বেশ কিছু মানুষের ঝামেলা আছে, মানে তার সাথে একটু উল্লেখ করে বলেন। হ্যাঁ, জিশান মুন্সির সাথে বা বসার মুন্সির দুই বাপ বেটাই বলতে পারেন, কেননা তার ছেলে ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট, ছেলের জিশান মুন্সি বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করে ফেসবুকে, যেটা মানুষের সম্মানে আঘাত হয়, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে ফেসবুকে। ঠিক আছে, এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টাপাল্টা করে, মানুষদের বিভিন্নভাবে থ্রেট করে। আমরা তার বাবাকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে জানিয়েছি, তার বাবাও এর বিরুদ্ধে কোনো সঠিক ফয়সালা আমাদের করে দেননি। ঠিক আছে, আরো সে উল্টো আমাদের বিরুদ্ধে সে তার ছেলের পক্ষ নিয়ে নেতৃত্ব দেয়। ইসলাম মিয়া আমার মামা হয়, যে সভাপতি রাজপাট ইউনিয়নের, সে কলেজ গেটে দাঁড়ানো ছিল, তারা মিছিল দিয়ে এসে তার উপরে বিকটভাবে হামলায় জড়ায় যায়। এবং এই উপজেলা নির্বাচন কেন্দ্র কইরা রাজপাট দক্ষিণ পাড়া বসার মুন্সি কিংবা ওনার ছেলে পেলে আরো কিছু পোলাপান সংঘর্ষ কইরা এই রাজপাট ইউনিয়নের সভাপতি নিজাম মিয়ারে মারধর করছে। আরো পোলাপান রে উচ্ছৃঙ্খল ভাবে কথাবার্তা বলতেছে, ফেসবুকে বাজে কমেন্টস করতেছে, তারা হুমকি ধুমকি দেওয়া লাগছে, মারধর করতেছে। বাহিরতে পোলাপান আই না, আমরা এর বিচার চাই। আমাদের দুই গোষ্ঠী না থাকে, দুই গোষ্ঠীর ভিতরে বসার মুন্সি, দুই গোষ্ঠীর ভিতরে একটা কদু কিনে আটে এসে তার 10টা টাকা দিয়েও পোলাপানদের দেয় না, এর হুমকি দেয়, ওরে হামকা দেয়, এর তাল ভানা করে। আমার সাথে 2 বছর আগে স্যার গতকাল সাধারণ মানুষের কাছে নির্যাতনের শিকার মন্ডলীর সদস্য আবুল বাশার মুন্সি আওয়ামী লীগের সদস্য হওয়ার পরে আমাদের এলাকায় সাধারণ মানুষের প্রতি